দেশের ৩ জেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। রংপুর ১ আসনের পুনর্নির্ধারিত সীমানা বাতিল এবং নগরীর ৯ নম্বর ওয়ার্ডকে রংপুর ৩ আসনে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ায় আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অন্তর্গত ২টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। এদিকে বাগেরহাটের একটি আসন কমানোর প্রতিবাদে ৩ দিনের হরতাল সহ ৫ দিনের কর্মসূচি ঘোষণা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। ব্রাহ্মণবাড়িয়ার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক চান্দুরা বাস স্ট্যান্ড অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। সেখানকার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সড়কটি কত ঘন্টা পর্যন্ত অবরুদ্ধ ছিল এবং যাত্রী ভোগান্তি সম্পর্কে আমাদের জানাবেন বিস্তারিত। আফসানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসন পুনর্বিন্যাসের কারণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে বিজয়নগর ডাকবাংলো মোড় রয়েছে, সেই ডাকবাংলো মোড় কিন্তু সকাল ১১টা থেকে টানা ৬ ঘন্টা এখানকার যে বিক্ষোভকারীরা রয়েছেন, স্থানীয়রা রয়েছেন, তারা কিন্তু অবরোধ করে রেখেছেন। এই একটু আগে কিন্তু ৬ ঘন্টা পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসে আশ্বস্ত করেছেন বিক্ষোভকারীর যে দাবিগুলো, তারা সেই দাবিগুলো মেনে নেওয়ার পরে এই একটু আগে কিন্তু এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু তাদের যেই অবস্থান কর্মসূচি সেটি তুলে নিয়েছেন, যার ফলে কিন্তু এই লাইনে অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের যেই দীর্ঘ ৪০ কিলোমিটার যে যানজট সেটি কিন্তু নিরসন হতে যাচ্ছে। এবং এখানে কিন্তু এই অবরোধের অর্থাৎ দীর্ঘ ৬ ঘন্টার যে অবরোধ তারা করেছেন, এই অবরোধের ফলে কিন্তু এখানে বেশ ভোগান্তি রয়েছে। আমি যদি একজন এখানকার যে সংগ্রামী যে ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক রয়েছেন, আমি ওনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনারা আজকে ৬ ঘন্টা অবরোধ ঘোষণা করেছেন, একটু আগে আপনারা স্থগিত করছেন, কার নির্দেশে এবং ধন্যবাদ মিডিয়া ভাই, আপনাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ কয়েকদিন যাবত আন্দোলন সংগ্রাম করেছি। গত ৪ তারিখে নির্বাচন কমিশনার আমাদের বিজয়নগর উপজেলাতে 10টি ইউনিয়ন থেকে 2টা ইউনিয়ন কেটে নিচ্ছে সরাইল ভৌগোলিক এরিয়াতে। আমাদের বিজয়নগর 2টি ইউনিয়ন যাইতে 5 মিনিট সময় লাগে, যাইতে হতে প্রশাসনিক ব্যাপারে ভূমি অফিস সবকিছু বিজয়নগর আছে, আমাদেরকে সরাইল নেওয়াতে একটা অযৌক্তিক। আর তারই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি 6 ঘন্টা। আমরা 6 ঘন্টা বিক্ষোভ মিছিল করার পরিপ্রেক্ষিতে আমাদের জেলা প্রশাসক এখানে এসেছে, উনি আশ্বস্ত করেছে আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করবো, আমরা তো আপনাদের এটা দেখবো না। আমরা বলছি আপনারা দ্রুত গতিতে দেখেন, নাহলে আমরা আবার কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার সহকর্মীর মাধ্যমে যে এই 6 ঘন্টা পরে যেই অবরোধ এখানকার যে বিক্ষোভকারীরা রয়েছেন, এখানকার স্থানীয় বিক্ষোভকারীরা, তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ তুলে নেওয়ার পরে কিন্তু এখানকার যে রাস্তা দিয়ে কিন্তু যানবাহন ছিল তারা কিন্তু চলাচল করেছেন। যদিও এখানকার স্থানীয়দের সাথে একাধিক স্থানীয় যারা রয়েছেন অর্থাৎ যারা এই জামে আটকা ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে কেউ বিদেশগামী যাত্রী ছিলেন, কেউ বিয়ে শাদী যাত্রী ছিলেন, কেউ মুমূর্ষু রোগীও ছিলেন। যদিও কিছু মুমূর্ষু রোগী এবং বিদেশগামী যাত্রীদেরকেও এখানকার বিক্ষোভকারীরা বিভিন্ন কাগজপত্র দেখে ছেড়ে দিয়েছে, আবার অনেকে কিন্তু আটকা পড়েছেন। এবং তারা বলছেন যে যদি আজকে যে তাদের যে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন, যদি তাদের দাবিগুলো আবার পুনরায় না মেনে নেয় তাহলে আবার তারা কিন্তু পুনরায় এখানেই অবরোধ করবেন, এমনটা কিন্তু বলছেন। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে চান্দুরা মোড়ে যে আজকের যে অবরোধ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।